ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমান গায়েব হওয়ার কাহিনী MH370 আজও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আর অমীমাংসিত রহস্য। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় দুর্ঘটনা বা অমীমাংসিত ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যজনক ঘটনা হলো মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 নামের যাত্রীবাহী বিমান গায়েব হয়ে যাওয়া। এই ঘটনাটা শুধু একটা প্লেন হারিয়ে যাওয়ার কাহিনী না, এটা এমন একটা ঘটনা যা আজও বিশ্বের সবচেয়ে বড় বড় বিজ্ঞানী, সরকার, গোয়েন্দা সংস্থা কেউ ব্যাখ্যা দিতে পারেনি। 2014 সালের 8 মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বেইজিং এর উদ্দেশ্যে উড়াল দেয় MH370 ফ্লাইট। বিমানে 239 জন যাত্রী আর ক্রু ছিল। এদের মধ্যে বিভিন্ন দেশের মানুষ ছিল। অনেকেই ছিলেন কাজের জন্য, কেউ ছিলেন ছুটি কাটাতে, কেউ ছিলেন ব্যবসায়িক কাজে। সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল। প্লেন উড়লো, আকাশে উঠলো, ঠিক রুট ধরে চলছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে রাডার থেকে সম্পূর্ণভাবে উধাও হয়ে যায়। এই প্লেনের যাওয়ার কথা ছিল দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে, কিন্তু মাঝ আকাশে এর সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই প্রথমে ভেবেছিল এটা কোনো সাধারণ প্রযুক্তিগত সমস্যা হতে পারে, হয়তো কিছুক্ষণ পরে আবার যোগাযোগ হবে, হয়তো কিছু সিগন্যাল আসবে। কিন্তু একের পর এক সময় গড়িয়ে গেলে কোনো খবর নেই, কোনো সিগন্যাল নেই, কোথাও কোনো ধ্বংসাবশেষ বা ধোঁয়ার চিহ্ন নেই। এরপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন। মালয়েশিয়া, চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, এমনকি ভারত পর্যন্ত একসাথে মিলে সাগর আর আকাশ চষে ফেলতে শুরু করে। হাজার হাজার নটিক্যাল মাইল এলাকা, গভীর সাগরের নিচ, আকাশের প্রতিটা কোণা স্যাটেলাইট দিয়ে স্ক্যান করা হয়। হেলিকপ্টার, সাবমেরিন, জাহাজ সব লাগানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো কিছু পাওয়া যায় না। পরে স্যাটেলাইটের ডেটা বিশ্লেষণ করে দেখা যায় প্লেনটা দক্ষিণে ইন্ডিয়ান মহাসাগরের দিকে চলে গেছে, কিন্তু কেন গেছে, কিভাবে গেছে, কে নিয়ন্ত্রণ করেছে সেটা কেউ বুঝে উঠতে পারেনি। এরপরে শুরু হয় হাজারটা কল্পনা, নানা থিওরি। কেউ বলে প্লেনের পাইলট ইচ্ছা করে নিজের প্লেন নিয়ে অন্যদিকে চলে গেছে, কেউ বলে এটা হাইজ্যাক হয়েছিল, কেউ আবার বলে যান্ত্রিক ত্রুটির কারণে প্লেন নিজের পথ হারিয়ে ফেলেছে। সবচেয়ে ভয়ঙ্কর আর অবিশ্বাস্য থিওরি হলো টাইম লুপ বা অন্য কোনো অজানা ডাইমেনশনে ঢুকে যাওয়ার কাহিনী। অনেকে বলে এত বড় একটা প্লেন কোনো সাধারণ জায়গায় হারিয়ে যেতে পারে না, নিশ্চয়ই এটা কোনো অদৃশ্য জগৎ বা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় না এমন কিছুর মধ্যে ঢুকে গেছে। এর কিছুদিন পর ভারতের আন্দামান দ্বীপের কাছাকাছি সাগরের মধ্যে কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও নিশ্চিত করে কেউ প্রমাণ দিতে পারেনি যে এগুলো MH370 এর অংশ। অথচ এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও একটা পূর্ণ আকারের যাত্রীবাহী বিমান এভাবে কোনো ধ্বংসাবশেষ, কোনো সিগন্যাল, কোনো ক্লু না রেখে পুরোপুরি গায়েব হয়ে যাওয়া শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। এই ঘটনার পর পুরো পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই প্রশ্ন তোলে এত উন্নত প্রযুক্তি, এত স্যাটেলাইট, এত রাডার থাকা সত্ত্বেও মানুষের জীবন আসলে কতটা নিরাপদ। এরপর থেকে বিশ্বের বড় বড় দেশগুলো বিমান ট্র্যাকিং সিস্টেম আরো কঠিন করে, প্রযুক্তি আরো বাড়ায়, কিন্তু বাস্তব হলো এত বছর পরেও MH370 কোথায় আছে, কিভাবে এমন হলো, কারা দায়ী বা এর আসল কারণ কি, তার কোনো পরিষ্কার উত্তর কেউ দিতে পারেনি। অনেক পরিবার আজও অপেক্ষা করছে, হয়তো কোনোদিন প্রিয়জনের খবর পাওয়া যাবে, হয়তো কোনোদিন দেহাবশেষ পাওয়া যাবে। এই ঘটনা শুধু একটা প্লেন নিখোঁজ হওয়া না, বরং এটা প্রমাণ করে পৃথিবীতে এখনো এমন অনেক ঘটনা ঘটে যা যুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি সবকিছুকে হার মানায়। আর MH370 এর হারিয়ে যাওয়ার রহস্য এখনো পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের তালিকায় 1 নম্বরে জায়গা করে নিয়ে আছে।